ভারতীয় জনতা পার্টির আমরা এটা লক্ষ্য করছি গত 10 বছর ধরে তাদের টোটাল সক্রিয়তা, তাদের কাজকর্মটাই হচ্ছে মানে পুরোপুরি ভোট কেন্দ্রিক। প্রত্যেক জায়গায় কিন্তু অসাংস্কৃতিক অগণতান্ত্রিক পরিবেশ কিন্তু তৃণমূল কংগ্রেস নিজে তৈরি করছে, আর খালি সমস্ত কিছু কিন্তু বিজেপির গায়ে চাপানো একটা পরিবেশ কিন্তু সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মন্তব্য দিলীপ ঘোষের, এবং সেই মন্তব্য ঘিরে ইতিমধ্যে তোলপাড় রয়েছে রাজ্য রাজনীতি। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে বেদব্রত দত্ত, আমরা কথা বলে নেব তার সাথে। বেদা, এই যে একটা মন্তব্য দিলীপ ঘোষের, এই মন্তব্য নিয়ে আপনার কি মতামত, কি বলবেন, কি দেখছেন? কারণ এত বড় একজন নেতা এরকম একটি মন্তব্য। দেখুন, আমরা মোটামুটি সাধারণভাবে একটা জিনিস এর আগেও লক্ষ্য করেছি, যে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের যারা মানে পাবলিকের সামনে যে সমস্ত নেতারা আসেন তারা কিন্তু মূলত মিসোজিনিস্ট, অর্থাৎ তাদের মধ্যে নারী বিদ্বেষী যে একটা ভাব বা যে একটা প্রবণতা, সেটা আমরা বারে বারে দেখেছি। এবং আপনি যার নাম বলছেন সেই তাদের সাংসদ দিলীপ ঘোষ মহাশয়, যিনি এবারও প্রার্থী হয়েছেন, তিনি অতীতেও বহুবার এই ধরনের নারীদের প্রতি বিদ্বেষমূলক খুব কুরুচিকর মন্তব্য করেছেন। আমি শুধু এটুকু বলবো যে সমস্ত নারীরা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্রী এবং আমাদের কাছে প্রণম্য। কারণ এই পৃথিবীতে নারীরা না থাকলে আমরা যারা এখানে কথাবার্তা বলছি বা আপনি ইন্টারভিউ নিচ্ছেন বা যে ভাই আমার উল্টো দিকে দাঁড়িয়ে ছবি তুলছেন, আমরা কেউই এই পৃথিবীতে আসতাম না। আর এখানে উনি যার সম্বন্ধে মন্তব্য করছেন, ওনাকে এটা স্বীকার করতে হবে এবং ওনার দলের সমস্ত নেতৃবৃন্দকে এটা মানতে হবে যে আমাদের বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ তো বটেই, ভারতবর্ষের একটা বিরাট সংখ্যক মানুষ যে ভদ্রমহিলাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, যিনি 7 বারের সাংসদ, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যিনি বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী, এবং ভারতবর্ষের জনজীবনে এই মুহূর্তে যার একটা প্রচন্ড মানে আমি আপনাকে জানি না কিভাবে এক্সপ্রেস করব, এটা ঠিক এইভাবে এক্সপ্রেস করা উচিত, যার সারা ভারতবর্ষ ব্যাপী মানুষের মনে তার একটা প্রতিষ্ঠা আছে। তাই এই আপসহীন বিপ্লবী নারী, আমি মনে করি, যিনি প্রীতিলতা ওয়াদ্দেদার, সিস্টার নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা এবং এরকম আমাদের মানে অজস্র আমাদের প্রাতঃস্মরণীয়া যে আমাদের ভারতবর্ষের যে মহীয়সী নারীরা আছেন, তাদের যোগ্য উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি বলবো যে ওনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা থেকে যদি দিলীপ বাবু বিরত থাকতেন তাহলে মনে হয় সব দিক দিয়ে সমীচীন। আরো একটি বিষয় জানা যাচ্ছে যে দিলীপ বাবুকে ইতিমধ্যে নাকি বিজেপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে, এই বিষয়টি দেখে বলবেন? দেখুন, অতীতেও দিলীপ বাবু এরকম মন্তব্য বহুবার করেছেন, কিন্তু তার কোনো ফল হয়নি। আমার যেটা মনে হয় যে যেহেতু এখন সামনে আমাদের সারা দেশব্যাপী একটা ভোট আসছে, সেই জন্য ওদের কাছে তো ভোটের দায় বড় দায়, কারণ ওরা তো আর অন্য কোনো ইস্যু নিয়ে বা মানুষের কোনো ভালো করার জন্যে বা মানুষের পাশে থাকবার কোনো প্রচেষ্টা তো ওদের নেই। কারণ ভারতীয় জনতা পার্টির আমরা এটা লক্ষ্য করছি গত 10 বছর ধরে তাদের টোটাল সক্রিয়তা, তাদের কাজকর্মটাই হচ্ছে মানে পুরোপুরি ভোট কেন্দ্রিক, পুরোপুরি নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনে কি করে জেতা যাবে সেটা তারা নির্বাচনের আগে বিভিন্ন রকমের প্রচার। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag
असली कमिटमेंट। অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচার সবকিছুর সুযোগ নিয়ে বা তারা এগুলোকে ছড়িয়ে তারা ভোটে জেতার চেষ্টা করেন। তাই আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না যে তাকে তাদের পার্টির থেকে আদৌ কি তাকে বলা হয়েছে বা সেন্সার করা হয়েছে। তবে এই ধরনের আকথা কুকথা যারা বলেন তাদের আমার মনে হয় পাবলিক লাইফে পার্টিসিপেশনটা নিয়ে মানুষের অতি অবশ্যই বারবার ভাবা উচিত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন একটা মন্তব্য, দার্জিলিং জেলা তৃণমূলের পক্ষ থেকে কি কোনো রকম বিক্ষোভ বা প্রদর্শন কিছু করা? দেখুন, দার্জিলিং জেলা তৃণমূলের পক্ষ থেকে আমরা আগেও জানি যে এই ধরনের মন্তব্য তিনি এর আগেও বারবার করেছেন। আর আপনারা জানেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চোখে দেখে এবং বাংলার মানুষের মনে একদম যাকে আমি বলবো মানে বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিরাজমান, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজমান। তাই আমরা মনে করি যে বাংলার মানুষ এর সঠিক জবাব দেবেন এবং আমাদের খুব সামনে যে ভারতবর্ষের পার্লামেন্ট ইলেকশন আসছে সেই ইলেকশনে মানুষ এর জবাব দিয়ে দেবে। এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম দার্জিলিং জেলা তৃণমূলের স্পোক পার্সন বেদব্রত দত্তের সাথে এবং পরবর্তীতে আরো নেতা নেত্রীদের সাথে আমরা কথা বলবো এই বিষয়টি। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। আমরা কথা বলে নেব তার সাথে। দাদা, আজকে দিলীপ বাবু যে কথাটি বলেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছে সেই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? দেখুন, প্রথম আমি বলতে চাই যে দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা। তিনি একজন খুব সিনিয়র মোস্ট লিডার। একটা বিষয় জানতে হবে, ওনার একটা ব্যাকগ্রাউন্ড দেখা উচিত। দিলীপ দা একজন মাটির মানুষ, তিনি অনেক প্রান্তিক মানুষের কথা বলেন। ওনার কথার মধ্যে একদম স্ট্রেট কাট কথা থাকে। উনি যে মন্তব্যটা দিয়েছেন তাকে ঘুরিয়ে কিন্তু অনেক মানুষ ব্যাখ্যা দিচ্ছে। উনি স্ট্রেট কাট বলেছেন, যখন বাংলায় নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস স্লোগান দেয় বাংলা নিজের মেয়েকে চায়। যখনই আবার ওরা অন্য রাজ্যে গেলে, সাপোজ গোয়াতে যদি যান, তাহলে গোয়াতে গিয়ে বলেন যে গোয়া নিজের মেয়েকে চায়। কিন্তু বিষয় হচ্ছে ব্যক্তি তো একজনই। যদি বাংলা মেয়ে গোয়াতে গেলে আবার গোয়ার মেয়ে কিভাবে হবে? এই কথা একটু আমাদের দিলীপ দা স্ট্রেট কাট বলে দেন বলে একটা বিতর্ক তৈরি হয়ে যায়। কিন্তু একটা কথাও মাথায় রাখতে হবে, যখন তৃণমূল কংগ্রেসের নেতারা, আমাদের বিরোধী দলের নেতা যিনি বিধানসভার একজন বরিষ্ঠ নেতা এবং বিরোধী দলের নেতা, ওনার বিরুদ্ধে ওনার বাবার নাম নিয়ে যখন একটা অসাংস্কৃতিক ভাষায় যখন আক্রমণ করেন, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেখা উচিত। আজকে দিনে যে সংস্কৃতি বাংলায় তৈরি হয়েছে সে সমস্ত কিন্তু তৃণমূল কংগ্রেসই তৈরি করেছে। আজকে প্রত্যেকটা জিনিসেই তারা রাজনীতি করেন, প্রত্যেকটা জিনিসে অগণতান্ত্রিক অসাংস্কৃতিক ভাবে আজকে দিনে শিলিগুড়ি এবং পশ্চিম বাংলা পরিবেশ তৈরি করছেন। এটা কোনোদিন মানায় না। আর যিনি তৃণমূল কংগ্রেসের প্রধান প্রবক্তা আছেন কুণাল ঘোষ, ওনার যদি কথা শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন কথায় আজকে দিনে বাংলাকে তারা নিয়ে যেতে চাচ্ছেন। প্রত্যেক জায়গায় কিন্তু অসাংস্কৃতিক অগণতান্ত্রিক পরিবেশ কিন্তু তৃণমূল কংগ্রেস নিজে তৈরি করছে। আর খালি সমস্ত কিছু কিন্তু বিজেপির গায়ে চাপানো একটা পরিবেশ কিন্তু সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি করে। আবার একটা পরামর্শ তৃণমূল কংগ্রেসের কাছে আছে, আগে নিজে গায়ে দেখুন, তারপরে অন্য কারোর লোকের বিষয়ে বলবেন। দাদা, এখনো পর্যন্ত জানা গিয়েছে বিজেপির পক্ষ থেকে নাকি দিলীপ বাবুকে শোকজও করা হয়েছে। সে দিলীপ দা নিজে উত্তর দিবেন। দিলীপ দা একজন আমাদের বরিষ্ঠ এবং সিনিয়র লিডার, ওনার বক্তব্য ব্যাখ্যা তিনি নিজেই দিবেন। আমি যতটা দিলীপ দাকে জানি, দিলীপ দা স্ট্রেট কাট বলেন, এই জন্য অনেক সময় বিতর্কের মধ্যে পড়তে হয়। কিন্তু মনে আর এমনি ব্যক্তিগতভাবে দিলীপ দা খুব ভালো একদম স্বচ্ছ মানুষ। তিনি যা ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই বলতে পারবেন। দিলীপ ঘোষের যে মন্তব্য নিয়ে, দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য নিয়ে কিন্তু আজ তোলপাড় রয়েছে রাজ্য রাজনীতি। এবং সেই বিষয় নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা কথা বলে নিলাম লোকাল স্তরের নেতাদের সাথে। তৃণমূলের পক্ষ থেকে বেদব্রত দত্ত এবং বিজেপির পক্ষ থেকে অমিত জৈনের সাথে আমরা কথা বলে নিলাম, তাদের বক্তব্য সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে।
এই বিষয় নিয়ে আপনাদেরও কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তীতে আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।